পদ্ধতি কি ছিল, কোন পদ্ধতিতে, কোন পথে উম্মতের বিজয় আসবে স্পষ্ট আমাদের সামনে। আমরা কোরআন খুলি, হাদিস খুলি, সিরাত খুলি, সাহাবায়ে কেরামকে দেখি, তাবিনদেরকে দেখি, আসলাফদেরকে দেখি, 1300 বছরের খেলাফতকে দেখি। আজকেও আমাদের চোখের সামনে আল্লাহ যেন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তোমরা তো 100 বছর যাবৎ তোমাদের মিশরের দিকে তাকাও, ইখওয়ানুল মুসলিমিন যাদের আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, যাদের জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, চেষ্টা চলতেছিল, তাদের বিজয় আসতো। কিন্তু তারা পরবর্তীতে মনে করেছে যে না, এই কঠিন পদ্ধতি বাদ দিয়ে আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের, মোহাম্মদের 1300 বছরের সেই পদ্ধতি এখন আর চলবে না, অকেজু সাহাবায়ে কেরামের পদ্ধতি চলবে না, সহজ পদ্ধতি, সহজ সিস্টেম, সহজ তরিকা। এই জন্য আমরা গণতন্ত্রে ঢুকবো। আপনারা দেখেন 11 সালে আরব বসন্ত হয়েছে, 12 সালে আমাদের মুরসি সেই গদিতে এসেছে, 13 সালে তাকে সহ তার দলকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। দেখুন তিউনিসিয়া তারা রাজত্বে এসেছে, কখন ক্ষমতায় এসেছে? গণতন্ত্রের মাধ্যমে আসার পরে তাদের ইসলাম ইমান সব শেষ করে আজকে তারা সেকুলার হয়েছে। আপনি আলজেরিয়াতে দেখেন, তারা প্রথমবার ভোটে জিতে গেছে, তারপরে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে নিষিদ্ধ করে সব সহ দল মত নেতৃত্ব সহ সব জেলখানায় আছে। দল কি দলই শেষ। তো আমরা কোন ইতিহাস দেখেছি, কোন সবক আমাদেরকে পড়ানো হয়েছে, কে আমাদেরকে এই সবক পড়িয়েছে যে এখন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসবে? তো আমাকে তো ছোট্ট করে একটা উদাহরণ দিতে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন মেয়ে দেখে বিয়ে করো, এমন বংশ দেখে বিয়ে করো যে মেয়ের থেকে সন্তান বেশি হবে, সে স্বামীকে ভালোবাসবে, খেদমত করবে। কারণ যখন সন্তান বেশি হবে, হাশরের ময়দানে আমি মুহাম্মদ অনেক বেশি উম্মত নিয়ে গর্ব করব। তো রসুলের উদ্দেশ্য হলো কি, যে এমন মেয়ে বিয়ে করো উম্মত বেশি হবে। তো আমাদের মতো কিছু গাধা যদি এই কথা চিন্তা করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম হলো বিয়ে করে, তো বিয়ে করে সন্তান দিতে হবে, বিয়ে করলে একসাথে 4টা করা যায়, কয়টা না তার চেয়ে বেশি করা যায়? যদি সন্তান হয় প্রতি স্ত্রী থেকে প্রতি বছরে হবে 4টা, কয়টা হবে? কয়টা হবে সন্তান? আচ্ছা, যদি এই পদ্ধতিটা আপাতত রেখে দিলাম যে রসুল আপনার বিয়ার পদ্ধতি হলে এটা সহজ হয় না, এখন আর সম্ভব না, সারা দুনিয়ার কাফেররা দেখতেছে, মেরে ফেলবে, শেষ করে ফেলবে, আমরা টিকে থাকতে পারবো না, মাদ্রাসা মসজিদ কিছুই থাকবে না, এই জন্য এই পদ্ধতিটা আপাতত বাদ দিয়ে এমন পদ্ধতিতে চলে আসবো সহজে ইসলাম কায়েম হয়ে যাবে। তো কেউ যদি আমাদের মতো গাধারা এই চিন্তা করে যে রসুলের পদ্ধতিতে যদি আমি বিয়ে করে সন্তান দিতে চাই, উম্মত বাড়াইতে চাই, তাহলে বছরে 4টা সন্তান হবে, কয়টা হবে? আর রসুলের তরিকাটা বাদ দিয়ে যদি আমি সন্তান দেই 365 দিন, আল্লাহ হেফাজত করুক, 365 দিনে যদি 365টা মেয়ের সাথে থাকা হয় আর 365 জন না হয়, 300 তো হবে নাকি? তো রসুলের উম্মত তো বাড়তেছে না কি ভাই? আল্লাহ রসুলের তরিকা আনলে মাত্র 4টা বছরে। আর যদি রসুলের এই পদ্ধতিটা বাদ দিয়ে, উদ্দেশ্য কিন্তু ঠিক আছে, আমার ভালো উদ্দেশ্য, আমি ইসলাম কায়েম করব, আমি উম্মত বাড়াবো, উম্মতে মুহাম্মদী বাড়বে, আমার রসুল গর্ব করবে, এই জন্য 365 দিনের কমাস কম 300টা সন্তান উম্মত আমি দিতে পারবো। এই হারামজাদা উম্মত কি রসুল চান? তা আপনারা কোন পদ্ধতির ইসলাম চান? কে ইসলাম কায়েম করেছে? একটু তিউনিসিয়াতে দেখেন না, তারা তো ওই গণতান্ত্রিক পদ্ধতি দেয় না, ইসলাম প্রতিষ্ঠা দূরের কথা, যা নিজের মাঝে ছিল তাও শেষ করে দিয়েছে। ইখওয়ানের দিকে তাকান, আন্নাহাদা পার্টির দিকে তাকান, আলজেরিয়ার দিকে তাকান। তো আপনারা আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন, সেই কালমাস, লেলিন, এদের তরিকায় ইসলাম কায়েম হবে, ইসলাম শরীয়ত কায়েম হবে, উম্মার বিজয় হবে, এটা কোন ব্রেন দিয়ে আপনারা চিন্তা করেছেন? কোন দলিলের ভিত্তিতে আপনারা চিন্তা করেছেন যে কাফেরের তরিকা, যেই বিষটাকে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, যে বিষ তৈরি করা হয়েছে মানুষকে মারার জন্য, আপনি ভিটামিন বলে এটা খাওয়াইতেছেন? 1300 বছর পর্যন্ত সাহাবীদের জামানা থেকে তাবেঈনদের জামানা দেখেন, প্রত্যেক জামানায় সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করেছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য, শরিয়াকে ধ্বংস করার জন্য, পারে নাই। 1300 বছর পর এই 1300 বছরের অভিজ্ঞতা, শয়তান ইবলিস তার সন্ডা ভান্ডারদেরকে নিয়ে এমন এক বিষ তৈরি করেছে যে 1300 বছরের খেলাফত ধ্বংস হয়েছে গণতন্ত্রের কারণে। এই গণতন্ত্র দিয়ে আজকে আপনি সেই বিষ দিয়ে ইসলাম কায়েম করবেন? এটা কি সম্ভব? এই বিষ দিয়ে কি
গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ এই গণতন্ত্রের বিষ তো এসেছেই শরীয়তকে ধ্বংস করার জন্য, খেলাফতকে ধ্বংস করার জন্য। তো ভাই আমাদের পদ্ধতি একটাই, যা আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈনরা দিয়েছেন। আমাদের সালাফরা যেই পদ্ধতিতে, যেই তরিকায় উম্মতের বিজয় এনেছেন, খেলাফত এনেছেন, শরিয়ার বিজয় করেছেন, এর বাহিরে আর কোনো পদ্ধতি হতে পারে না। কেউ যদি বিশ্বাস করে তা আমি মনে করব তারও ইমানের সমস্যা আছে। بتكبير يهز الغاصبين بل لأن الثكالى إلا رب العالمين